নমস্কার, আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি বিষয় বেশ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার কাঠামো তৈরি করার পর বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। আর সেই চুক্তিকে ঘিরেই উঠছে বড় প্রশ্ন, দুই দেশের মধ্যে কে পেল বেশি সুবিধা। ভারতের অভ্যন্তরে বিরোধী রাজনৈতিক দল এবং কিছু অর্থনৈতিক বিশ্লেষক বলছেন, বাংলাদেশের নতুন চুক্তি ভারতের জন্য ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে টেক্সটাইল বা তৈরি করা পোশাক রপ্তানির ক্ষেত্রে। ঘটনাটি একটু সহজভাবে বোঝা যাক। টেক্সটাইল শিল্প অর্থাৎ কাপড় ও পোশাক তৈরি এবং রপ্তানি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কর্মসংস্থানের ক্ষেত্র। লক্ষ লক্ষ মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম এবং চীন এই দেশগুলো বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বড় ভূমিকা রাখে। কিন্তু পরিসংখ্যান বলছে, বাংলাদেশ তুলনামূলক ছোট দেশ হওয়া সত্ত্বেও টেক্সটাইল রপ্তানিতে ভারতকে ছাড়িয়ে গেছে। এর প্রধান কারণ সঠিক সময়ে বাণিজ্য চুক্তি করা এবং কম শুল্কে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার পাওয়া। বিশ্বে পোশাকের প্রধান বাজার দুটি, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাজারে যে দেশ কম শুল্কে পণ্য ঢোকাতে পারে, তার প্রতিযোগিতামূলক সুবিধা অনেক বেড়ে যায়। এখানেই আসে নতুন চুক্তির গুরুত্ব। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য কাঠামো তৈরি করেছে, সেখানে ভারতের পণ্যের ওপর শুল্ক কিছুটা কমানো হলেও এখনও প্রায় 18% ট্যারিফ প্রযোজ্য। অর্থাৎ ভারতীয় তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে ঢুকলে তার দাম বাড়বে। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি ব্যবস্থা করেছে, যেখানে নির্দিষ্ট ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে 0% শুল্কে। এর ফলে বাজারে একই ধরনের পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের পণ্য তুলনামূলক সস্তা পড়তে পারে। আর আন্তর্জাতিক ক্রেতারা সাধারণত কম দামের পণ্যকেই অগ্রাধিকার দেয়। তবে যুক্তরাষ্ট্র এই সুবিধা বিনামূল্যে দেয়নি। চুক্তির অংশ হিসেবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা, কৃষিপণ্য, জ্বালানি এবং বিভিন্ন শিল্প সামগ্রী আমদানি বাড়াতে সম্মত হতে হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কৃষক ও শিল্প প্রতিষ্ঠানও এই চুক্তি থেকে লাভবান হচ্ছে। এছাড়াও তথ্য ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলিকে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে সহজ শর্ত দেওয়া হয়েছে। ডেটা স্থানীয়ভাবে সংরক্ষণের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে বলেও জানা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র দক্ষতার সঙ্গে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজের বাজার ও প্রভাব বাড়াচ্ছে। এদিকে ভারতের ক্ষেত্রেও কিছু ইতিবাচক দিক রয়েছে। ভারতের তৈরি জেনেরিক ওষুধ, বিমান যন্ত্রাংশ, রত্ন ও হীরা শিল্প এবং কিছু প্রযুক্তি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক কমানো হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এসব ক্ষেত্রে ভারতীয় রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে টেক্সটাইল শিল্প, যেখানে বিপুল কর্মসংস্থান নির্ভর করে, সেখানে প্রতিযোগিতা আরও কঠিন হতে পারে। ভারতের শেয়ার বাজারেও এই উদ্বেগের প্রভাব দেখা গেছে। কয়েকটি বড় টেক্সটাইল কোম্পানির শেয়ারের দাম সাময়িকভাবে কমেছে বলে বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘমেয়াদে পরিস্থিতি কোন দিকে যাবে? বিশেষজ্ঞদের মতে, ভারতকে এখন উৎপাদন খরচ কমানো, প্রযুক্তি উন্নত করা এবং নতুন বাজার খুঁজে নেওয়ার দিকে আরও মনোযোগ দিতে হবে। একই সঙ্গে ইউরোপ ও অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশকেও সতর্ক থাকতে হবে, কারণ অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় কৌশলগত সুবিধা এখন যুক্তরাষ্ট্রের হাতে। তারা একদিকে নিজের কৃষক ও শিল্পের বাজার নিশ্চিত করছে, অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রতিযোগিতাকে কাজে লাগাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের এই পরিবর্তনশীল পরিস্থিতি আগামী কয়েক বছরে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও শিল্পক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। ভারত ও বাংলাদেশের জন্য এখন মূল চ্যালেঞ্জ হবে নিজেদের শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। এই বিষয়ের ওপর আমরা নজর রাখছি। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলে তা আপনাদের জানানো হবে। আজকের বিশেষ আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ পর্বে আবারও দেখা হবে। ধন্যবাদ।